পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজটা তুলে নেব। বিরিয়ানির জন্য চিকেনটা আমি এখন করে নেব। এর জন্য ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দেব কেটে রাখা পেঁয়াজ। আজকের রেসিপির জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দেব জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি টক দই। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেব। চিকেনটা আমি আগের থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম, চিকেনটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা নামিয়ে নেব। এই জলের মধ্যে এবার একটুখানি সাদা তেল দেব, যাতে ভাতটা ঝরঝরে হয়। এবার এর মধ্যে একটা পাতিলেবু চিপে দিয়ে দেব। জলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা জলে দিয়ে দেব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। এখন জলের মধ্যে আমি নুন দিয়ে দেব। ভাতটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সানডেজ কিচেনে তোমাদের অনেক স্বাগত। আজকের আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। আজকে আমরা দেখাবো যে সবথেকে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে কিভাবে বিরিয়ানি তৈরি করা যায়। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এবার হাঁড়িটার মধ্যে আমি ঘি মাখিয়ে নেব। আমি এখন বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। প্রথমে দেব রাইস, এবার দেব চিকেন, দেব এর মধ্যে বিরিয়ানি মশলা, এরপর একটুখানি ঘিও ছিটিয়ে দেব। এবার দেব 1 চামচ গোলাপ জল। আমি ভালো করে বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি, এবার আমি ফাইনাল লেয়ারটা করে নেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এরপর দেব দুধে ভিজিয়ে রাখা কেশর, তারপর দেব একটুখানি ঘি, আর 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। ডিম আর আলুগুলোকে এবার দিয়ে দেব। ডিম আলুগুলোকে ভেতরে দিইনি, যাতে করে গলে না যায়। হাঁড়িটাকে এবার ভালো করে ঢেকে আমি 30 মিনিটের জন্য দমে চাপিয়ে দেব। আমাদের বিরিয়ানিটা 30 মিনিট দম দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।